আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাস দেশ ও প্রবাসে থেকে কাছে অথবা দূরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই সুন্দর মায়াবী করুণাময় পৃথিবীর বুকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি গুরু আজহারি খাদেম আবারও আপনাদের মাঝে একটি অত্যন্ত পাওয়ারফুল ও গুরুত্বপূর্ণ নকশা তদবির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্যাসগণ আমার, এই নকশাটি দ্বারা কিভাবে কাজটি করবেন সে নিয়মটি আজ আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। তো বক্তব্যাসগণ, আজকের এই নকশাটি হচ্ছে দুই লোকের মধ্যে ভালোবাসা সৃষ্টির অতুলনীয় একটি তদবির। এই নকশাটি দ্বারা, এই তদবিরটি দ্বারা যদি আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার যে পছন্দের মানুষ রয়েছে, যার জন্য করে থাকেন না কেন, সে আপনার সম্পর্কের ভাবি হোক অথবা বোন হোক অথবা গার্লফ্রেন্ড হোক অথবা সম্পর্কে যে সম্পর্কেই হোক না কেন, আপনার বৌদি হোক, যাই হোক না কেন, হিন্দু বা মুসলিম, যে যে জাতির হয়ে থাকেন না কেন, যার জন্য এই তদবিরটি আপনি করবেন, সে আপনার জন্য অস্থির হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। তো বক্তব্য আজকন আমার, এই নকশাটি দ্বারা যদি আপনি কাজ করতে পারেন, এই নকশাটির কোনো সময়সীমা নেই, কোনো বয়স নেই। যে কোনো বয়সের লোক, যে কোনো যার জন্য করতে চান না কেন, একজন আরেকজনের জন্য আপনি করতে পারবেন। আর এই নকশাটির দ্বারা যদি কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার সেই লোকটি আপনার বসে এসে পড়বে। তো বক্তব্য আজকন আমার, আমি আর ভিডিওতে লম্বা করছি না, আপনাদের নিয়মটি বলে দিচ্ছি। কিভাবে কাজটি করবেন সে নিয়মটি ভালোভাবে জেনে বুঝে নেন। নিম্নে নকশাটি লিখিয়া কবচ বানায়া তালেবের সঙ্গে ব্যবহার করিবে, মাতলুব সহিত তাহার মহব্বত পয়দা হইয়া যাইবে। আন্তরিকতার দৃষ্টি হইতে ওই আমল লেখকে একদম পরীক্ষিত, অর্থাৎ এটি যদি আপনি লিখে সাথে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি একদম সারা জীবনের জন্য আপনার কাছে বশ হয়ে থাকবে। তো বক্তব্য আজকন আমার, এটি মেসওয়াক ও জাফরান দ্বারা লিখে রেশমি কাগজের ভিতর লিখে তারপর তাবিজে ভরে মোম দ্বারা তাবিজের মুখটি বন্ধ করে দিয়ে সাথে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আপনার সেই ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে। তো বক্তব্য আজকন আমার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।